ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে বলেছেন যে কথাটা, সেটা হচ্ছে মাধ্যমিক পাশে কি কোনো সরকারি চাকরি আছে, বা মাধ্যমিক পাশে কি কোনো ইমিডিয়েট রিকোয়ারমেন্ট আছে। যে সমস্ত মানুষ শুধুমাত্র মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করতে পারেননি, তাদের জন্য আজকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। রেলে গ্রুপ ডি পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট আসতে চলেছে। তাই জন্য তাড়াতাড়ি আজকে খাতা কলম নিয়ে বসুন, সমস্তটা ডিটেলে বলবো। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা বলে শুরু করব। প্রথম কথা হচ্ছে, আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার। যারা যারা প্রথমবার আমাকে ইউটিউবে দেখছেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে আসছি। গ্রুপ ডি পোস্টে শুধুমাত্র মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট বেরোতে চলেছে 50,000-এরও বেশি পোস্ট। একটু ডিটেলে বলি। প্রথম কথা বলি, মাধ্যমিক এবং আইটিআই পাশ করে আমাদের সরকারি চাকরির মধ্যে যে সরকারি চাকরিটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রেলে চাকরি। রেলে চাকরি কেন এত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে রেলের চাকরির স্যালারি একটা বিশাল অ্যামাউন্টের হয়ে থাকে, কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এবং তার সাথে সাথে রেলের চাকরির একটা পাসটা কি, আপনি সারা ভারত, আমরা বিশেষ করে বাঙালিরা ঘুরতে পছন্দ করি, তো ঘোরার জন্য ফ্রি অফ কস্টে আপনি সারা ভারত ঘুরতে পারবেন। তো চাকরি করতে গেলে কি কি দরকার, কি কি না দরকার, একদম প্রথমে বলে দিই। প্রথম কথা হচ্ছে, ডিসেম্বর মাস পড়ে গেছে, আজকে 2 তারিখ। তো 2 তারিখের যে গুরুত্বপূর্ণ নিউজটা বলতে চলেছি, এই ডিসেম্বর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে রেলে গ্রুপ ডি পোস্টের জন্য প্রায় 50,000 বা তার থেকেও বেশি লোক রিক্রুটমেন্ট করতে চলেছে আরআরবি, ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবং তাতে কি কি কোয়ালিফিকেশন লাগছে, এলিজিবিলিটি লাগছে হচ্ছে মাধ্যমিক পাস অথবা মাধ্যমিক প্লাস আইটিআই পাস। এইবার প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক পাশে কত সিট থাকবে, আইটিআই পাশে কটা সিট থাকবে। মাথায় রাখবেন, যারা শুধু মাধ্যমিক পাস করেছেন, যে সিট সংখ্যা বেরোবে তার 20% থাকবে শুধু মাধ্যমিক পাস করার জন্য। আর যারা মাধ্যমিক প্লাস আইটিআই পাস করেছেন তাদের 80% কিন্তু ভ্যাকান্সি রয়েছে। কি কি পোস্টে অ্যাপ্লাই করবেন খুব ভালো করে শুনবেন, কেননা এটা ভীষণ গুরুত্বপূর্ণ। নইলে আপনি ভুলভাল পোস্টে অ্যাপ্লাই করে ফেললে যেটা হবে, ধরুন আপনার যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন যদি আপনাকে আইটিআই পাসের রেজাল্ট চায়, তখন আপনি শো না করতে পারলে আপনার সম্পূর্ণ জিনিসটাই কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে কি কি পোস্টে শুধু যারা মাধ্যমিক পাস করছেন তাদের জন্য খুব ভালো করে খাতা পেন নিয়ে লিখে নিন। 1 নম্বর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট ম্যান, সেকেন্ড হসপিটাল অ্যাটেন্ডেন্ট, পোর্টার, তারপরে রয়েছে হ্যামাল, তারপরে রয়েছে সুইপার, তারপরে রয়েছে গেটম্যান। এই যে কটা পোস্ট বললাম, এই কটা পোস্ট হচ্ছে শুধু মাধ্যমিক পাস যারা করেছেন তাদের জন্য। আর পরবর্তীতে মাধ্যমিক প্লাস আইটিআই পাসের জন্য যারা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ক্যাটারিং ইত্যাদি ইত্যাদিতে অ্যাপ্লাই করবেন, তারা কিন্তু আইটিআই এর রেজাল্ট চাইবে মাধ্যমিকের সাথে। এইবার প্রশ্ন হচ্ছে, বয়স কত হতে পারে। যারা রেলের পরীক্ষা দিয়ে থাকেন, যারা জানেন যে রেলের পরীক্ষায় বয়স মোটামুটি 18 থেকে 33 বছর পর্যন্ত বয়স হয়। কিন্তু রিসেন্টলি কর্মসংস্থানের একটা অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়েছে রেলের এই পরীক্ষায় বয়স হতে চলেছে 18 থেকে 36 বছর অবধি। খুব মাইনিউটলি শুনবেন, যেটা শোনা যাচ্ছে 18 থেকে 36 বছর অবধি। অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নেবেন আপনারা, কারণ কি এখনো রিক্রুটমেন্টের পুরো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি, সেই কারণে ডিটেলসে বলছি। এবং এসসি এসটি হলে আপনি 5 বছরের জন্য ছাড়, এবং ওবিসি হলে 3 বছরের জন্য ছাড়। কি পরিমাণ অ্যাপ্লিকেশন ফিস লাগবে শোনা যাচ্ছে, অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং যদি পরীক্ষায় বসেন, মানে অ্যাডমিট কার্ড শো করে আপনি পরীক্ষায় বসেন, তাহলে 400 টাকা ফেরত দেওয়া হবে। আর ফিমেল ক্যান্ডিডেট এসসি এসটির জন্য 250 টাকা ফিস, এবং যদি পরীক্ষায় আপনি বসেন সেক্ষেত্রে 250 টাকাই ফেরত পেয়ে যাবেন। এটা কিন্তু অ্যাপ্রক্স শোনা যাচ্ছে। তো যখনই রিক্রুটমেন্ট শুরু হবে তখনই এতে। এইবার প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় নিয়োগ পদ্ধতি বা সিলেকশন প্রসিডিউরে কি কি থাকবে।
পরীক্ষায় সিলেকশন প্রসিডিওর খুব ভালো করে শুনবেন। এক্সাম থাকবে হচ্ছে সিবিটি। সিবিটি মানে কি? কম্পিউটার বেসড টেস্ট, তারপরে থাকবে ফিজিক্যাল, তারপরে থাকবে মেডিকেল এবং তারপরে থাকবে মানে ডকুমেন্ট ভেরিফিকেশনস। এইবার প্রশ্ন হচ্ছে যে এক স্টেপ বাই স্টেপ আসবো যে সিবিটি পরীক্ষায় কি কি থাকবে। দেখুন, সিবিটি পরীক্ষাটা হবে 100 নম্বরের পরীক্ষা, যেখানে রিজনিং থাকবে 25 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বরের, সায়েন্স থাকবে 30 মার্কসের এবং জিকে থাকবে, জেনারেল নলেজ যেটাকে বলা হয় সেটাকে থাকবে 20 মার্কসের। মানে টোটাল আপনারা করে দেখবেন 100 মার্কসের পরীক্ষা আছে। এবং নেগেটিভ মার্কিং কি? আরআরবি রেলওয়ে বোর্ডে রেকর্ডিভ মার্কিং হচ্ছে 1/3, মানে 3টে ভুল হলে 1টা নম্বর কেটে যাবে আপনার। ঠিক আছে, এইবার ফিজিক্যাল টেস্ট। এইবার ফিজিক্যাল টেস্টে কি কি থাকবে এটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন বা এতে। তো ফিজিক্যাল টেস্ট সম্বন্ধে বলে দিই। সেটা হচ্ছে ফিজিক্যাল টেস্ট ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েটের বালির বস্তা নিয়ে আপনাকে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে। মেয়েদের ক্ষেত্রে একটু কম, 20 কেজি ওয়েটের গিয়ে নিয়ে বালির বস্তা নিয়ে আপনাকে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে। এবং আরেকটা থাকবে হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য 1 কিলোমিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটদের শুধু টাইমটা বেশি থাকবে, 1 কিলোমিটার দৌড়াবেন 5 মিনিট 40 সেকেন্ডে। বোঝা গেল? এই কটা যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সিলেকশন হয়ে যাচ্ছে এবং তারপরে হয়ে যাচ্ছে মেডিকেল। মেডিকেলে যদি আপনি পাস করে যান তাহলেই দেখা যাচ্ছে আপনার ডকুমেন্ট যেগুলো আপনি সাবমিট করেছেন সেগুলো অরিজিনাল কিনা পুলিশ ভেরিফিকেশন হয়ে আপনার কিন্তু জয়েনিং লেটার হাতে চলে আসছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন মাধ্যমিক পাশের যারা যারা এই মাধ্যমিকের পর পড়াশোনা করতে পারেনি অর্থনৈতিক কারণে বা বিশেষ কোনো কারণবশত, তাদের কাছে কিন্তু এটা একটা সোনালী সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি। এরপর যে কথাটা ইম্পর্টেন্ট কথা, স্যালারি কত হতে পারে? স্যালারি হচ্ছে মিনিমাম 32,000 টাকা থেকে শুরু এবং তারপর কিন্তু স্যালারি বাড়তে থাকবে 32,000। বুঝতেই পাচ্ছেন মাধ্যমিক পাশে এমন একটা অপরচুনিটি, এটা কিন্তু সহজে আসে না। সুতরাং যারা যারাই মনে করছেন যে রেলের পরীক্ষাতে বসবেন, তারা আজ থেকেই কথা না বাড়িয়ে চোখ বন্ধ করে প্রিপারেশন শুরু করুন। মার্কেটে প্রচুর বই অ্যাভেলেবেল আছে। দেখবেন অন্যান্য যে সমস্ত রয়েছে তারা অনেক রকম অ্যাডভার্টাইজমেন্ট করছে, সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে না যেয়ে নিজে বইপত্র কিনে ভালো করে পড়াশোনা করুন। অধিকাংশ পরীক্ষাতেই এই রিজনিং, ম্যাথ, সায়েন্স, জিকে প্রত্যেকটা থাকে। আপনারা আশা করা যায় এগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাকসেস একদম হাতের মুঠোর মধ্যে আসবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। এর সম্বন্ধে ডিটেলস কিছু জানতে থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আর কি কি বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।